আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে গরুর মাংস, মুরগির মাংস এবং বড় মাছ কিভাবে ডিপ ফ্রিজে স্টোর করবেন এবং ডিপ ফ্রিজ থেকে সেগুলো বের করে কিভাবে কোন প্রসেসে রান্না করলে এর টেস্ট এবং ফ্লেভার একদম পারফেক্ট থাকবে সেই প্রসেসটাই শেয়ার করব। আজকে আমি এখানে 4 কেজি গরুর মাংস নিয়েছি, খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি। এখন আমি মাংসগুলো বিসমিল্লাহ বলে পরপর 3 বার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিব। আজকে আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করব, এতে করে কিন্তু আপনারা শর্ট টাইমে ইজিভাবে রান্না কমপ্লিট করতে পারবেন। আমরা যেহেতু প্রত্যেকেই খুব ব্যস্ত, তাই সব সময় কিন্তু শর্ট টাইমে ইজিভাবে রান্না করার চেষ্টা করি। মাংসগুলো আমি ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি ঝুড়িতে পানি ঝরিয়ে নিব। যে মাংসগুলো রান্না করব সেই মাংসগুলো কিন্তু প্লেটে নিয়ে নিচ্ছি। এবং যত হাড় হাড্ডি আছে সে হাড় হাড্ডিগুলোও কিন্তু আমি প্লেটের মাংসের ভেতরে নিয়ে নিলাম। এই মাংসগুলো আমি আজকে রান্না করব। আর সলিড মাংস এবং চর্বিগুলো কিন্তু গামলায় রেখে দিয়েছি। এই মাংসগুলো কিন্তু আমি স্টোর করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। হাড়গুলো আমি স্টোর করব না, কারণ হাড়গুলো যখন ফ্রিজে স্টোর করবেন তখন দেখা যাবে কিছুদিন না যেতেই কিন্তু হাড়ের ভেতরে একটা গন্ধ চলে আসে। তাই হাড়গুলো টাটকা টাটকাই রান্না করে খেয়ে নিতে। যেহেতু মাংসের সাথে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি, এখন কিন্তু এই মাংস আর বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না, কারণ যেহেতু লবণ দেয়া আছে এখন কিন্তু মাংসের ভেতর থেকে পানি বের হওয়া শুরু হবে, অর্থাৎ মাংসের রসটা বের হওয়া শুরু হবে। তাই দ্রুত গতিতে মাংসগুলো কিন্তু আপনাকে স্টোর করতে হবে। দেখতেই পাচ্ছেন পলিথিনের ভেতরে কিন্তু ফাঁকা ফাঁকা করে আমি মাংসগুলো রেখে দিচ্ছি। এতে করে কিন্তু মাংস খুলে বের করতে সুবিধা হবে। আবারও আমি পলিথিন নিয়েছি এবং মাংসগুলো কিন্তু ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি। এভাবে পরপর পলিথিন দিব আর মাংসগুলো রেখে দিব ফাঁকা ফাঁকা করে। এখন আমি এই প্লেটটা সহ বড় একটা পলিথিনের ভেতরে মাংসগুলো রেখে দিব। নিচে যেহেতু প্লেট দেওয়া আছে তাই খুব সহজেই কিন্তু আমি পলিথিনের ভেতরে মাংসগুলো রেখে দিতে পারছি। ভেতর থেকে বাতাসটা বের করে দিব আর খুব সুন্দর করে টাইট করে মুখটা আটকে নিব। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই প্লেটের মাংসগুলো প্রেসার কুকারে আজকে আমি রান্না করে ফেলবো। 7 দিন পর কিন্তু ডিপ ফ্রিজ থেকে আমি
যে মাংসগুলো স্টোর করে রেখেছিলাম সেটা আমি বের করে এনেছি। এখান থেকে অর্ধেকটা মাংস আমি বের করে নিব আজকে রান্নার জন্য, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব আবারও ডিপ করে। ডিপ ফ্রিজ থেকে যখন আপনারা মাংস বের করবেন, আপনারা কিন্তু মাংসগুলো নর্মাল করার কোনো দরকার হবে না, সরাসরি আপনারা এটা প্রেসার কুকারে দিয়ে রান্না করে ফেলতে পারেন। নর্মালি যেভাবে আপনারা মাংস রাখেন সেটা হচ্ছে মাংসটা না ধুয়ে কিন্তু প্যাকেট করে ডিপ ফ্রিজে ডিপ করে রাখেন, পরে সেই ডিপ ফ্রিজ থেকে মাংসটা বের করে এক গাদা পানির ভিতরে মাংসটা ভিজিয়ে রাখা হয় এবং মাংস থেকে পর্যাপ্ত কিন্তু মাংসের রসটা বেরিয়ে আসে, এতে করে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না, একদম আঁশ মনে হয়। কিন্তু আমি যে প্রসেসে মাংস রান্নাটা দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসে কিন্তু আপনাদের এই মাংসের টেস্ট এবং ফ্লেভার একদম পারফেক্ট থাকবে, বুঝতেই পারবেন না এটা আপনার ডিপ ফ্রিজে ডিপ করে রেখেছিলেন। প্রেসার কুকারে যেহেতু মাংস রান্না করব, তাই প্রেসার কুকারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, মোটা এলাচ, সবুজ এলাচ, গোলমরিচ আর লবঙ্গ, আর ডিপ করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে বাটিতে কিন্তু আমি মশলা রেডি করে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, শুকনা মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া আর 1 কাপ মতো পানি দিয়ে দিব। হাফ কাপ থেকে 1 কাপ পরিমাণ পানি কিন্তু এর ভেতরে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এখন মশলাটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যারা সয়াবিন তেল পছন্দ করেন দিয়ে দিতে পারেন। ঢাকনাটা লক করে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে জাল দিব। যখন দেখবো একটা সিটি বা হুইসেল এসেছে, সাথে সাথে চুলার ফ্লেমটা 20 মিনিটের জন্য লো করে দিব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা কিন্তু খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন ট্যাপের নিচে দিবেন, কয়েক সেকেন্ডের ভেতরে কিন্তু এর ভেতরে থাকা সমস্ত গ্যাস গা দিয়ে বেরিয়ে যাবে, আর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা খুব সহজে ইজিভাবে ঢাকনাটা খুলে ফেলতে পারবেন। যদি সময় থাকে তাহলে আর এই প্রসেস করার কোনো দরকার নেই। আপনার 5-6 মিনিট পরে দেখতে পাবেন এর ভেতরে থাকা সমস্ত গ্যাস এমনিতেই বের হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে কষিয়ে নেব। যারা আলু পছন্দ করেন এ পর্যায়ে আলুটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি লবণ, জয়ত্রী জয়ফল গুঁড়া দিচ্ছি। যারা এটাকে স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে মাঝে মাঝে জয়ত্রী জয়ফল গুঁড়া দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে অসম্ভব ভালো লাগে, তাই মাঝে মাঝে আমি এই কাজটা করে থাকি। এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে লক করার কোনো দরকার নেই। নেড়েচেড়ে জাল দিয়ে আলুটাও সিদ্ধ করে নিব, সেই সাথে মাংসগুলোও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা এ পর্যায়েও নামাতে পারেন কিংবা আরও একটু ঘন করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, কাঁচা পাকা মরিচ, এরকম
গ্রেভি রেখেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও একটু ঘন হয়ে আসবে। দেখতেই তো পেলেন কত ইজিভাবে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে ফেলেছি। এতে করে আপনার টাইমটাও খুব কম লেগেছে, সেই সাথে এর টেস্ট এবং ফ্লেভার কিন্তু একদম পারফেক্ট আছে। বাজার থেকে মাংস কিনে আনার পর রান্না করলে যেরকম ফ্লেভার এবং টেস্ট থাকে, এর টেস্ট এবং ফ্লেভারও কিন্তু একই। এখন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিপ ফ্রিজে আপনারা মুরগির মাংস স্টোর করবেন। মুরগির মাংস স্টোর করার জন্য এখানে আমি একটা মুরগি নিয়েছি, খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি, পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে ঢেকে দিব। চাইলে কিন্তু পলিথিনের ভিতরে রেখেও ডিপ ফ্রিজে আপনারা স্টোর করতে পারেন। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রান্না করবেন, সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। এখানে মশলা দিচ্ছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দুই মিনিট এটাকে আমি ভেজে নেব। ডিপ ফ্রিজ থেকে আমি মুরগির মাংসটা কিন্তু বের করে এনেছি। এই মাংসগুলো কিন্তু আপনারা নর্মাল করতে যাবেন না, নর্মাল করার কোনো দরকার নেই। জাস্ট খুলে আপনারা কিন্তু কড়াইয়ের ভিতরে দিয়ে দিবেন। প্লেট থেকে সরানোর জন্য একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্লেটের নিচে পানি দিয়ে দিবেন, এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। সরাসরি কিন্তু আমি কড়াইয়ের ভেতরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন যেটা করতে হবে, চুলার ফ্লেমটা একটু লো করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 4-5 মিনিট পরে দেখতে পাবেন মাংসগুলো খুলে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। সব কিছু একসাথে নেড়েচেড়ে মাংসগুলো কিন্তু কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে কিন্তু মাংস কষানোটা হয়ে গেছে। অল্প করে আবারও পানি দিয়েছি এবং মাংসগুলো আবারও আমি একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু দেয়া ছিল তাই অল্প করে লবণটাই আমি দিয়েছি। আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও কষানো হয়ে গেছে, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে গ্রেভিটাকে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর কাঁচামরিচ।
ঠিক এরকম মাখো মাখো গ্রেভি রেখে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিব। দেখতেই তো পেলেন কত ইজিভাবে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা মাংস দিয়ে আপনি শর্ট টাইমে টেস্টিভাবে রান্না করতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি ডিপ ফ্রিজে কিভাবে বড় মাছ আপনারা স্টোর করবেন। প্রথমে বড় মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর লবণ আর হলুদ মাখিয়ে পলিথিনে এভাবে ফাঁকা ফাঁকা করে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে কয়েকদিন পর আমি এই মাছগুলো বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জমাট বেঁধে আছে। এখন কিন্তু আপনারা চাইলে এই মাছগুলো একসাথে একটা বড় পলিথিনের ভেতরে রেখে দিতে পারেন। এই মাছগুলো একটু ঝাঁকি দিলে কিন্তু সবগুলো মাছ খুলে আসবে। এখন আমি সবগুলো মাছ একটা বড় পলিথিনে রেখে দেব। আর কিছুটা মাছ এখন কিন্তু আমি ভেজে রান্না করব। গরম প্যানে তেল দিয়ে দিচ্ছি। এই মাছগুলো কিন্তু নর্মাল করার কোনো দরকার নেই, সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করবেন আর তেলে ছেড়ে ভেজে নেবেন। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর বাকি মাছগুলো কিন্তু আমি একটা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের এই ভাজা মাছ দিয়ে আমি বেগুন রান্না করব। তাই বেগুনগুলো কেটে নিচ্ছি। যেহেতু ছোট ছোট বাচ্চা খাবে তাই বেগুনের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। বাচ্চারা কিন্তু খোসা পছন্দ করে না। খোসা সহ রান্না করলে যেটা হবে, এই খোসা বাছতে বাছতে কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন। তাই পিলার কাটার দিয়ে খোসাগুলো ফেলে রান্না করলে কিন্তু খুব সহজেই বাচ্চারা খেতে পারে। বেগুনগুলো কেটে একটা হাঁড়ির ভিতর রেখে দিয়েছি। প্যানে সরিষার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। পেঁয়াজ রসুন ভেজে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এই রান্নাটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাই ফ্লেমেই করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। পানি যখন টকবগে ফুটে উঠবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা বেগুন।
ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে টকবগে ফুটে উঠেছে, বেগুনগুলো কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এবং মাছ ভাজার তেলটাও দিয়ে দিব। যেহেতু বেগুনগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা টমেটো। টমেটোগুলো কিন্তু কখনোই বেগুনের সাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু বেগুন আধা সিদ্ধ থাকবে। ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে জাল দিয়ে গ্রেভিটা কিন্তু ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু মাছ মাংস এভাবে 1 মাসের জন্য স্টোর করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। এভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রাখলে এর টেস্ট এবং ফ্লেভার কিন্তু একদম পারফেক্ট থাকবে। অর্থাৎ বাজার থেকে কিনে এনে রান্না করলে যেরকম টেস্ট এবং ফ্লেভার থাকে, এর টেস্ট এবং ফ্লেভারও কিন্তু সেম থাকবে। ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।